আমাদের সবার জীবনে একটি বিষয় সাধারণ। কখনো কখনো আমরা যা দেখি তা পুরোপুরি সত্য নয়, আবার কখনো কখনো আসল সত্য আমাদের চোখের আড়ালে লুকিয়ে থাকে। গভীর সমুদ্রে তলদেশে এক কচ্ছপ পরম শান্তিতে বাস করত। তার মনে কোনো ভয় বা চিন্তা ছিল না। একদিন যখন সমুদ্রের বুকে উষ্ণ সূর্যের আলো এসে পড়ল, কচ্ছপের মন আনন্দে নেচে উঠল। সে ভাবল, যাই হোক না কেন, আজ সে প্রাণ ভরে রোদ পোহাবে। সে খুব সাবধানে জল থেকে মাথা বের করে চারপাশটা দেখে নিল। যখন সে নিশ্চিত হলো কোনো বিপদ নেই, তখন সে ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সে সৈকতে পৌঁছালো। বালুকাময় তীরে উষ্ণ রোদে বসে এক অদ্ভুত সুখ অনুভব করছিল। বালির ওপর নিজের সুন্দর পায়ের ছাপ দেখে সে গর্বিত হয়ে উঠল। মনে হচ্ছিল যেন কোনো শিল্পী পরম যত্নে সেই ছাপগুলো এঁকে দিয়েছে। কিন্তু হঠাৎ করেই সমুদ্রের এক বিশাল ঢেউ এসে তার সব পায়ের ছাপ মুছে দিল। এতে কচ্ছপটি ভীষণ রেগে গেল। সে সমুদ্রের ওপর চিৎকার করে বলল, আমি তো তোমাকে আমার বন্ধু, ভালো বন্ধু ভাবতাম, কিন্তু তুমি আমার আনন্দ নষ্ট করে দিলে। আজ থেকে তুমি আমার শত্রু। সমুদ্র তখন শান্ত গলায় উত্তর দিল, বন্ধু, আমি যা করি তা তোমার মঙ্গলের জন্যই করি। সমুদ্র বুঝিয়ে দিয়ে বলল, কচ্ছপ শিকারীরা সবসময় পায়ের ছাপ অনুসরণ করেই তার শিকার ধরে। আমি যদি তোমার পায়ের ছাপ ধুয়ে না দিতাম, তবে হয়তো শিকারী তোমাকে খুঁজে পেতে এবং তুমি আর বেঁচে থাকতে না। তোমাকে বাঁচানোর জন্যই যদি আমি কোনো ভুল করে থাকি, তবে আমাকে ক্ষমা করে দিও। এই কথা শুনে কচ্ছপ চোখে জল চলে এসলো। সে তার ভুলটি বুঝতে পারল। সে তার প্রকৃতি বন্ধুকে ভুল বুঝিয়েছিল এবং অনুতপ্ত হয়ে সে বলল, আমাকে ক্ষমা করে দিও বন্ধু, আমি তোমার মনের ভাব বুঝতে পারিনি। তুমি সবসময় আমার ভালো চেয়েছিল। সেই দিন থেকে তাদের বন্ধুত্ব আরো গভীর ও অটুট হয়ে উঠল।